হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। কলকাতা হাইকোর্ট প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করলো। প্রায় 5 লক্ষ সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটকে বাতিল করলো। এই বিষয়ে বিস্তারিত জানবো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা হয়তো এখন টেনশনে পড়ে যাচ্ছে যে আমাদের কি হবে। ডিটেলস আলোচনা হবে, ভয়ের কোনো কারণ নাই, শেষ পর্যন্ত থাকো, বিস্তারিত জানতে পারবে। 2011 সাল থেকে 2024 পর্যন্ত যত ওবিসি কার্ড ইস্যু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করলো। এখানে সংখ্যাটা প্রায় 5 লক্ষ সংখ্যা দাঁড়াচ্ছে। যাদের ওবিসি সার্টিফিকেট আছে 2011 পর থেকে, যাদের ওবিসি কার্ড ইস্যু হয়েছে, তাদের কাছে এটা অনেকটা একটা চিন্তার বিষয়, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো বিষয়। আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, সবার এটা চিন্তার কারণ নয়, সবাই এটাকে নিয়ে অযথা চিন্তা করবে না। 2011 আগে পর্যন্ত, অর্থাৎ 2010 সাল পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায়ের সংখ্যা ছিল 37। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেট পেত 37টি সম্প্রদায়। 2011-তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই ওবিসি তালিকায় আরো নতুন করে 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে এবং তাদের সেই সমস্ত সম্প্রদায়ও তারপর থেকে ওবিসি সার্টিফিকেট পেতে শুরু করে। এখানে যারা অ্যাপ্লিকেশন করেছে ওবিসি সার্টিফিকেটের জন্য আর অ্যাপ্লিকেশন পাওয়ার পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, এই যে নতুন করে তালিকাভুক্ত হওয়া 66 সম্প্রদায়, তাদের কিন্তু কোনো দোষ নেই। ওকে, এখানে সম্পূর্ণ দায়িত্বভার অথরিটি নতুন করে 66টি সম্প্রদায়, এদের ওবিসি কার্ডগুলো বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। তারপর থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে এটা নিয়ে একটা বিরাট মামলা চলছিল। এতদিন পরে সেই মামলার কিন্তু শুনানি হলো। কলকাতা হাইকোর্ট এই যে নতুন করে তালিকাভুক্ত হওয়া ওবিসি সম্প্রদায় 66টি, তাদের ওবিসি কার্ডগুলোকে বাতিল করলো। যে না, এই যে তাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, গভর্নমেন্ট যে উপায়ে দিয়েছে সেটা সঠিক উপায়ে দেওয়া হয়নি, সঠিক নিয়ম কানুন মেনে সেটা কিন্তু অথরাইজেশন করা হয়নি। সেখানে গিলটি রয়েছে, আইনত সেখানে অসুবিধা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। এই জন্য কলকাতা হাইকোর্ট সেই শুনানি দিল আজ। নতুন করে যে 66টি সম্প্রদায় 2011 সালে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, তাদের ওবিসি কার্ডগুলো বাতিল করে বলে ঘোষণা করা হলো। সেই সংখ্যাটাই প্রায় 5 লক্ষ। এবার কথা হলো, তাহলে যারা 2010 পর্যন্ত যে সমস্ত সম্প্রদায়ের ওবিসি কার্ড পেত, অর্থাৎ 37টি সম্প্রদায়, তারাও তো এই সময়ের মধ্যে, এই যে 2011 থেকে 2024-এর মধ্যে তাদের নামেও তো ওবিসি কার্ড ইস্যু হয়েছে, সেই সমস্ত সম্প্রদায়ের নামে। অবশ্যই তাদের নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের নিয়ে কোনো অসুবিধা নয়। এখানে তারা নিশ্চিন্তে থাকবে। 2010 পর্যন্ত 37টি সম্প্রদায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারা ওবিসি তালিকাভুক্ত। তাদের যে সমস্ত সেই 37টি সম্প্রদায়ভুক্ত যারা ওবিসি কার্ড হোল্ডার, তাদের কোনো সমস্যা নেই। এখানে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। সেই 37টি সম্প্রদায়ের মধ্যে যারা জব করছো তাদের কোনো অসুবিধা নয়। এইবার কথা হলো যে এই যে নতুন করে তালিকাভুক্ত হওয়া 66টি সম্প্রদায় ওবিসি কার্ড পেয়েছে, সেই কার্ডের থ্রুতে যারা অলরেডি জব হোল্ডার, যারা জব পেয়েছে, তাদের কি অবস্থা? এখানে এখানে তাদের কোনো ভয়ের বিষয় নেই। কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত সেখানে রায় দিয়েছে যে তারা, তাদের তো এখানে কোনো গিল্টি নেই, দোষ নেই। এই জন্য যারা জব পেয়েছে 2011 পর থেকে, এই যে নতুন করে তালিকাভুক্ত হওয়া 66 সম্প্রদায়ের মধ্য থেকে ওবিসি কার্ড দেখিয়ে যারা জব পেয়েছে, তাদের জব যাচ্ছে না, তাদের জব ক্যান্সেল করা হচ্ছে না, তার কারণ তাদের কোনো গিল্টি নাই এখানে। অতএব যারা চাকরি করছো এই 66টি নতুন সম্প্রদায়ের মধ্য থেকে, তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এইটা তোমরা মাথায় রাখো। কলকাতা হাইকোর্টের এইরকমই কিন্তু আদেশ বা নির্দেশ দিয়েছে। তাহলে যে টেনশন ছিল তোমাদের যে চাকরি যেতে পারে, যারা চাকরি পেয়েছো অলরেডি, কিন্তু সেই রকম কোনো দুশ্চিন্তার কারণ নেই, তোমাদের কোনো চাকরি যাবে না। হ্যাঁ, তবে একটা বিষয় কি, এরপর থেকে যে রায় দিল আজ, তারপর থেকে সেই সমস্ত ওবিসি কার্ড হোল্ডার তারা ওই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আর জব পাবে না। মানে তারা তো ওবিসি সম্প্রদায়ভুক্ত থেকে 66টি নাম ক্যান্সেল করা হচ্ছে এখন, বা ক্যান্সেল করা হলো। তাহলে এখন থেকে যারা অলরেডি কার্ড পেয়েছো, তোমাদের কার্ডগুলো কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে এই কার্ড কিন্তু দেখিয়ে আর তোমরা চাকরি পাবে না, আর নিজেদেরকে ওবিসি বলে দাবি করতে পারবে না। তাহলে তোমাদের কার্ড, কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু ক্যান্সেল করলো বা বাতিল করলো সেই সমস্ত ওবিসি কার্ডগুলোকে। আশা করি ভিডিওটা বুঝতে পারলে। যে বিষয়টা উঠে এসেছে এখন, চারিধারে কিন্তু খুব একটা দুশ্চিন্তার যে আবহাওয়া তৈরি হয়েছে, আমি ভিডিওটার মধ্য দিয়ে সেই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম, ইনফরমেশনটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এই সূত্রে বলবো আমি
যে অনেকেই আছো এর মধ্যে ডাব্লিউবিসিএস এর চাকরি হয়তো করছো, বা পিএসসির যে কোনো সার্ভিসে হয়তো নিজেদেরকে যুক্ত করেছো, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্ভিসে যুক্ত করেছো। সেক্ষেত্রে তোমাদের এটা দুশ্চিন্তার কারণ হতেই পারে খবরটা শোনা মাত্র। অর্থাৎ যারা অলরেডি জব করছো তাদের পিএসসি হোক, মিসলেনিয়াস ক্লার্কশিপ যে এক্সামই হোক তোমরা বসো, বা এসএসসির কোনো সার্ভিসই হোক তোমরা জয়েন করেছো, তোমাদের চাকরি নিয়ে কোনো ডাউট নেই এখানে, তোমাদের চাকরি বাতিলের কোনো সম্ভাবনা নেই। তোমরা যেমন চাকরি করছো তোমরা তেমনই চাকরি করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যারা দুশ্চিন্তার মধ্যে আছে অবশ্যই মোর অ্যান্ড মোর শেয়ার করো, যাতে সবার দুশ্চিন্তা দূর হয়ে যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।